কালকি 2898 এডির দুইখানা ট্রেলার রিলিজ করেছে, একটি টিজার রিলিজ করেছে এবং গান রিলিজ করেছে, কিন্তু তথাপি সেরকম কিন্তু বিশেষ বাজ ক্রিয়েট করতে পারেনি। কিন্তু ডিস্ট্রিবিউটরদের মধ্যে এই সিনেমা নিয়ে প্রচন্ড বাজ আছে। তার কারণ প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, ভারতবর্ষে এরকম কোনো সিনেমা বেরোয়নি যাতে ডিস্ট্রিবিউটাররা প্রতিটা টেরিটরি থেকে লাভের মুখ দেখতে পারে। কালকি 2898 এডি তাদের কাছে পাখির চোখ যে এই সিনেমার মাধ্যমে ডিস্ট্রিবিউটাররা প্রচুর লাভ করবে, এবং সেই কারণে কালকি 2898 এডি প্রি রিলিজ বিজনেস মানে থিয়েটিক্যাল যে রাইটটা সেটা কিন্তু প্রচন্ড হাই প্রাইসে বিক্রি হয়েছে, যেটা আজ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমার এত দামে কখনো বিক্রি হয়নি। প্রথমে আসছি যে অন্ধ্রপ্রদেশের রাইটটা কালকি 2898 এডিট বিক্রি হয়েছে 85 কোটি টাকা রেশিওতে। রেশিও মানে হচ্ছে কমিশন বেসিস, তো ডিস্ট্রিবিউটার এর থেকে কমিশন পাবে। তো এইটা 85 কোটি টাকায় বিক্রি হয়েছে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের রাইটটা। ক্রেডিটের রাইটটা বিক্রি হয়েছে 27 কোটি টাকায়, এবং নিজাম মানে হচ্ছে তেলেঙ্গানা রাইটটা বিক্রি হয়েছে 70 কোটি টাকা। এইটাই কিন্তু প্রবাসের গার, মানে বলতে পারেন যে শুধুমাত্র তেলেগু স্টেটের যে রাইটটা সেটাই বিক্রি হয়েছে, টোটাল যে ভ্যালু সেটা হচ্ছে 125 টাকা। তেলেগু স্টেটের রাইটটা বিক্রি হয়েছে 125 কোটি টাকা, সরি 185 কোটি টাকা। এরপরে তামিলনাড়ু এবং কেরালা রাইটটা বিক্রি হয়েছে 22 কোটি টাকাতে, 22 কোটি টাকাতে, এবং যে কর্ণাটকা আছে কর্ণাটকার রাইটটা বিক্রি হয়েছে আপনার 30 কোটি টাকা। এটা আউটরেট সেল, এই দুটোই বললাম আউটরেট সেল, মানে একবার ডিস্ট্রিবিউটার কিনে নিয়েছে। হিন্দি বেল্টে যে রাইটটা মানে হিন্দি ভার্সনে যে রাইটটা সেটা এ ফিল্মস কিনেছে 80 কোটি টাকাতে অ্যাডভান্স কমিশন বেসিসে। তো তেলেগু স্টেট বাদ দিয়ে বাকি যে যাগুলো আছে সেইগুলো টোটাল ভ্যালু হচ্ছে আপনার 132 কোটি টাকা, এবং ওভারসিজের রাইটটা বিক্রি হয়েছে 80 কোটি টাকাতে। আজ পর্যন্ত কিন্তু কোনো সিনেমার এত কোটি টাকা মানে 80 কোটি টাকায় কোনো ওভারসিজের রাইট বিক্রি হয়নি। তো টোটাল এইগুলো তেলেগু স্টেট, তারপর তামিলনাড়ু, কেরালা এবং হিন্দি ভার্সনে ওভারসিজ সবকিছু মিলিয়ে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 394 কোটি টাকা, মানে 394 কোটি টাকাতে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউটারদের কাছে কালকি 2898 এডির থিয়েটিক্যাল রাইট বিক্রি করা হয়েছে। তো ডিস্ট্রিবিউটাররা কত টাকা তুললে তারা এই 394 কোটি টাকা তুলতে পারবে? ডিস্ট্রিবিউটারদেরকে ওয়ার্ল্ড ওয়াইড টোটাল কালকি 2898 এডিকে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে হবে 700 কোটি টাকা। ইয়েস, 700 কোটি টাকা গ্রস বিজনেস করলে তবেই গিয়ে ডিস্ট্রিবিউটারদের কাছে 394 কোটি টাকা আসবে। ভেবে দেখুন, বিষয়টা কিন্তু যথেষ্ট কঠিন কাজ, কারণ সামনে কোনো ছুটি নেই, সেখানে এত কোটি টাকার বিজনেস করা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তথাপি ডিস্ট্রিবিউটাররা এর উপর বাজি লাগিয়েছে, ডিস্ট্রিবিউটারদের আশা যে তারা যেটা লগ্নি করেছে সেটা এখন ফেরত পাবে। তো এখন দেখার যে কালকি 2898 এডি কত টাকার বিজনেস করতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। তবে হ্যাঁ, একটি কথা বলতে হবে যে প্রডিউসার কিন্তু অলরেডি হয়তো লাভের মুখ দেখে ফেলেছে, কারণ এর টোটাল বাজেট হচ্ছে 600 কোটি টাকা। এটা শুধু আমি বললাম থিয়েটিক্যাল রাইটের কথা, নন থিয়েটিক্যাল রাইট মানে ওটিটি, মিউজিক রাইট, স্যাটেলাইটের এগুলোর থেকেও কিন্তু প্রচুর টাকা আসবে, যদিও তার অ্যামাউন্টের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তো কালকি 2898 এডিকে বক্স অফিসে যদি হিট হতে হয় তাহলে 700 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস মিনিমাম তুলতে হবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।